হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মরুভূমি দিয়ে যাচ্ছেন। মরুভূমি দিয়ে চলার কারণে ওনার প্রচন্ড তৃষ্ণা লেগেছে। সামনে দেখতে পেল একটা ছাগলের পাল মরুভূমি দিয়ে চড়তেছে। ছাগলের পাল একটা রাখাল ছেলের কাছে গেলেন, বলছি ছাগলের পালগুলো, বলছে এগুলো আমি দেখাশোনা করি। হযরত ওমর তিনি বলছেন, আমি তৃষ্ণার্ত, মরুভূমি দিয়ে চলতে গিয়ে আমি খুবই তৃষ্ণা লেগেছে, আমাকে একটু দুধের ব্যবস্থা করো, তোমার তো অনেক বকরি, একটু দুধ আমাকে দাও। রাখাল ছেলে বলল, রাখাল ছেলে চিনে নাই, এটা যে ওমর খলিফাতুল মুসলিমিন, এটা যে ওমর, তিনি চিনে নাই। তখন তার মিডিয়া ছিল না, কোনো প্রচার মাধ্যম ছিল না, ওনাকে সরাসরি কখনো দেখে নাই, যার কারণে চিনতে পারে নাই। এবার রাখাল ছেলে যখন ওনার কাছে দুধ চাইল, রাখাল ছেলে বলল, যদি আরেকটু আগে আসতেন, একটু আগে আসলেই তো আমি আপনাকে আমার বকরিগুলো থেকে একটু আগে আমি দুধ দহন করেছিলাম। ওই যে বকরির মালিক, আমার মালিক আমাকে যে কয়েকটা বকরির দুধ দহন করার অনুমতি দিয়েছেন, সেই পরিমাণ দুধ আমি দহন করেছি, একটু আমি খাওয়া শেষ করেছি। যদি আপনি আর একটু আগে আসতেন, তাহলে তো আমি আমার যে দুধ দহনগুলো আমার জন্য আমি করেছি, সেখান থেকে আপনাকে কিছু আমি দিতে পারতাম, কোনো সমস্যা আমার হতো না। আল্লাহু আকবার বলে। এবার হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, তোমার তো আরো অনেক বকরি আছে, সেখান থেকে একটু দহন করে আমাকে দাও। রাখাল ছেলে বলল, না, আমার অনুমতি নাই, আমি যা দহন করেছি এটা আমার জন্য অনুমতি ছিল, এখন আর আমি দহন করার অনুমতি নাই, আমি পারবো না। হযরত ওমর রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করলেন, এটা রাখাল ছেলে, তার মধ্যে এত আমানতদারি, দেখি একটু পরীক্ষা করে তার মধ্যে কেমন আমানতদারি আছে। আল্লাহু আকবার, আল্লাহ। এবার রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য সে আসলে সে আমানতদারি কিনা চূড়ান্ত পরীক্ষা করার জন্য অনেকগুলা স্বর্ণ মুদ্রা বের করছে। স্বর্ণ মুদ্রাগুলা বের করে বলছেন, রাখাল ছেলে রে, এই মুদ্রাগুলো নিয়ে যা, আমাকে শুধু একটা বকরি দে, ওই একটা বকরি থেকে আমি দুধ দহন করব, আর প্রয়োজনে একে জবাই করে আমি খাবার দাবার ইন্তজাম করব, একটা আমাকে বকরি দাও, একটা ছাগল আমাকে দাও। রাখাল ছেলে বলল, না, আমার তো বিক্রির অনুমতি নাই, আমি পারবো না। এবার তিনি বলছেন, শোনো, যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা